যুবকদেরকে ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য এক আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে যুবকদের একটা বড় টিম সবসময় থাকতো, একেবারে ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কখন তিনি কি করতেন, কি বলতেন, যুবক সাহাবী যারা ছিলেন তারা এগুলো সংরক্ষণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বিশেষভাবে দ্বীনের এই মহাব্বতে সিক্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামের সামনে যখন আলোচনা করছেন, আজকে যেমন জুমাতে আলোচনা হচ্ছে, সাহাবীদের সামনে নবীজি একদিন কথা বলছেন, আল জান্নাতু জুরদান মুরদান মুকাহহিলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত তো তাদের জন্য, জুরদান মুরদান মুকাহহালিনা, যারা হবে একেবারে টকবগে যুবক, যাদের কোনো গুফ নাই, অবাঞ্ছিত তেমন কোনো লোম নাই শরীরে, বয়সের দিক থেকে যারা একেবারে চিরযৌবনা, এই লোকগুলো হবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। যখন এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, যাদের বয়স একটু বেশি, সবার মন বড় খারাপ হয়ে গেল যে রাসূল যেই সময়ের কথা বললেন, আমাদের বয়স তো বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? রাসূল বলছেন একেবারে সুরমা লাগানো চোখে, ডাগর ডাগর চোখ, সুন্দর চোখ বিশিষ্ট, চেহারার ভিতরে কোনো স্পট পড়ে নাই, এখনো পর্যন্ত কোনো গোফ পর্যন্ত উঠে নাই, এইরকম লোকগুলা সব আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এখানে মুরব্বী সাহাবীরা ছিল না? ছিল। তাদের সামনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবনাউ সালাসিন আও সালাসি ওয়া সালাসিন সানা, যাদের বয়স হবে 30 বছর অথবা 33 বছরের সব যুবকগুলা সব আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তাই যুবকদেরকে রাসূল কতটা পছন্দ করতেন। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামের মনটা যখন একটু নরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই নবীজি বললেন, তোমরাও সব বুড়ারা যারা আছো, তোমরাও জোয়ান হয়ে যাবা, জোয়ান হয়ে একেবারে 33 বছরের যুবকদের মতো চেহারা তোমাদেরও হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বিশেষভাবে বললেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর প্রেমে যৌবন কালটাকে কাটাবে। এই সময়টা যুবকদের, যদিও যুবক লিখতে মাত্র 3টা বর্ণ লাগে, কিন্তু তারা অত্যন্ত উদ্যমী, অত্যন্ত বিজয় নেশা তাদের মধ্যে থাকে, অত্যন্ত উদ্দীপ্ত মনে যারা বিজয়কে ছিনিয়ে আনতে পারে, এরা হচ্ছে যুবক। এই যুবকদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের ভয়ে অন্যায় ছেড়ে দিবে, ঈমানের পথে চলবে, আমলের পথে চলবে, জীবনটাকে সাজানোর জন্য যে যুবক চেষ্টা করবে, জমিনে দিন কায়েমের জন্য যে যুবক চেষ্টা করবে, এমন যুবকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে? এমন এক যুবকের নাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই যুবক ইসলাম গ্রহণ করেছিলেন 16 বছর বয়সে, 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করা তালহা ইবনে উবাইদুল্লাহ বিশ্ব নবীর এত আদরের সাহাবী হয়ে উঠলেন। বদরের প্রান্তে যাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করলেন। উহুদের প্রান্তে বিশ্ব নবীর জন্য তালহা বিন উবাইদুল্লাহ 2টা হাত আল্লাহর নবীর গুহার সামনে দাঁড়িয়ে তীর খাওয়ার জন্য 2টা হাত এভাবে 2টা হাত প্রসারিত করে দিলেন। ওনার সাব্বাবার উস্তব এই 2 আঙ্গুল পর্যন্ত তীর লেগে 2টা আঙ্গুল অকেজ হয়ে গেছে। শরীরের ভিতরে খুঁজতে গিয়ে দেখা গেছে 58টার মতো তীর শরীরের মধ্যে লেগেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন বর্ণায় পাওয়া যায় 30-এর উপরে, কোন বর্ণায় পাওয়া যায় 50-এর উপরে, কোন বর্ণায় পাওয়া যায় 70-এর অধিক তীর শরীরের মধ্যে লেগেছে। একেবারে সামনে থেকে তীরগুলো এসে বিঁধেছে। তালহা বিন উবাইদুল্লাহ
জীবন্ত এক শহীদ সাহাবীর নাম। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা কোনো ব্যক্তি জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও, ইয়ামশি আলা ওয়াজহিল আরদ, জমিনের ভিতরে হাঁটতেছে, শহীদ জমিনের ভিতরে হাঁটতেছে, এমন কোন লোকের দিকে যদি তোমাদের তাকাতে মনে চায়, আমার তলহা বিন উবাইদিল্লাহর দিকে তাকায় দেখো। একটা দুইটা না, অসংখ্য তীর আল্লাহর নবীর জন্য খেয়েছে, একটা বারের জন্যে নবীর শরীরে তীর লাগতে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরাই পারে ইসলামের বিজয় আনতে। তলহা বিন উবাইদিল্লাহ একটা তীর রাসূলের গায়ে লাগতে দেয়নি। একেবারে সামনে থেকে যখন ক্লান্ত হয়ে পড়েছে, একটার পর একটা তীর লাগতেছে, নিজের চোখে দেখতেছে যে তীরটা এসে এসে লাগতেছে, এরপরে আর যেন দেখতে না হয়, পিঠটা দিয়ে দাঁড়ায় ছিল, আবার ঘুরে গেছে, না জানি শত্রুপক্ষ কোনোভাবে সামনের থেকে যদি দেখতে না পারে, আঘাত যদি কোনোভাবে করে ফেলে রাসূলের গায়ে লেগে যায়। সামনে থেকে একটা একটা করে তীর খেয়েছে, কিন্তু রাসূলের গায়ে একটা তীর লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য যৌবন কালটা কাজে লাগাবে, এমন যুবকদেরকে মালিক শুধু পছন্দই করবেন না, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আজকে আর কোনো ছায়া নাই, সূর্য মাথার উপরে চলে আসছে, টকবক করে মাথার মগজগুলা ফুটতেছে, মানুষগুলা উলঙ্গ হয়ে, সব মানুষগুলা আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সময় নাই, কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম তার আমল অনুযায়ী হাঁটু পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াইব, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত পৌঁছায় যাবে। নিজের ঘামের ভিতরে মানুষ হাবুডুবু খাবে, কারো কারো ঘাম সেদিন নাক পর্যন্ত পৌঁছায় যাবে। আল্লাহর হাবিব নিজের হাত দিয়ে ইশারা করে দেখালেন, এই পর্যন্ত ঘাম চলে আসবে। সেই কঠিন মুসিবতের সময় কেউ কারো দিকে তাকানোর কোনো সময় নেই, তাকানোর মতো কোনো অবস্থা নাই। সেই মুহূর্তে বিশ্ব নবী, নবীকুলের সম্রাট আমার আপনার জন্যে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গোলামদেরকে সেদিন ডাক দিবেন, ওই যুবকগুলাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি। ও যুবকেরা কোথায় তোমরা? আমার মহব্বতের গোলামেরা কোথায় তোমরা? আজকে আমি আল্লাহ তোমাদেরকে ছায়া দান করে দিব। আজকে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সামান্য কারেন্ট চলে গেলে গরমের ভিতরে কি পরিমাণ কষ্ট হয়, কত পরিমাণ যন্ত্রণা লাগে। আর সেই কঠিন মুসিবতের কথা চিন্তা করেন, কেউ কারো কোনো কাজে আসবে না সেই কঠিন মুসিবতের সময়ে। সেই সময়টা কত বিভীষিকাময় হবে। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকগুলাকে পছন্দ করবেন, যেই যুবকগুলা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজন আরেকজনকে মহব্বত করে বন্ধু জুগিয়েছে শুধুমাত্র আল্লাহর মহব্বতের জন্য। আমাদের সমাজে অনেক সময় দেখি যারা সব সময় উদ্যমী থাকার কথা ছিল, উদ্যোগী থাকার কথা ছিল, যারা নিজেরা এক একটা প্রতিষ্ঠান হয়ে কাজ করার কথা ছিল, নানা রকমের নেশা, ড্রাগ এডিক্টেড হয়ে একে তো পরিবারের জন্য এরা বোঝা হয়ে যায়, সমাজের জন্য এরা বোঝা হয়ে যায়। আমরা ওই যুবকদেরকে নিয়ে আশাবাদী, যেই যুবকেরা আগ্রহ নিয়ে আজকের এই জুমাতেও বসা আছে, যারা দিনকে বিজয় করতে চায়। বাদা আল ইসলাম ও গরিবান
ওয়াসায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম বিজয়ী হয়েছে ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, আবার ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে ইসলাম আবার বিজয়ী হবে, কালেমার পতাকা উড্ডীন হবে। যিনি অবশ্যই মুসলমানদেরকে কবুল করে নেবেন তিনি কে? এরকম একজন উদ্যমী সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন যুবক ছিলেন, শুকনা শাকনা একজন যুবক, যেই যুবক তিনি প্রচণ্ড জোরে বাতাস আসলে পড়ে যেতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড বাতাসের ভিতরে পড়ে গেছেন। সাহাবাই کرام হেসে দিয়েছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ বাতাসের ভিতরে পড়ে গেছে। নবীজি বললেন, শোনো, আমার আব্দুল্লাহ বিন মাসউদের দুইটা পা চিকন চিকন, কিন্তু তার এই দুইটা পায়ের ওজন আল্লাহর কাছে এত বেশি, একদিকে যদি গোটা উহুদ পাহাড়টা এক পাল্লায় রাখা হয়, অন্যদিকে যদি ইবনে মাসউদের দুইটা পা রাখা হয়, নিঃসন্দেহে আমার ইবনে মাসউদের আব্দুল্লাহ বিন মাসউদের দুইটা পায়ের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের যুবকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি অ্যাপ্রিশিয়েট করতেন। একজন সাহাবীর কথা আপনাদেরকে অনেকদিন শুনাইছি, রবিআ ইবনে কাব আল আসলামী। উনি এত পরিমাণ নবীজির ভক্ত ছিলেন, 11 বছর মাত্র বয়স। বলেন তো কত বছর? প্রায় সময় যখন নবীজি দাওয়াতি কাজ শেষ করে আসতেন, তো রবিআ ইবনে কাব আল আসলামী তিনি শুধু বলতেন, নবী কি খেদমত লাগবে, কি করব। দূর থেকে গিয়ে পানি এনে দিতেন, 4 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। সে দূর থেকে পানি এনে দিয়ে রাসূলের দরজাটার সামনে বসে থাকতেন। তো রবিআ ইবনে কাব আল আসলামী তিনি বলছেন, আমি প্রায় সময় ক্লান্ত হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম যে নবীজির কোনো খেদমত করব। মাত্র 11 বছর বয়স। তো আমি প্রায় সময় শুনতাম যে নবীজি ঘরে যাওয়ার পর থেকে কোন সময় আমাকে ডাক দিবে, একটা অর্ডার করবে, কিন্তু ডাক তো দিতই না। সারাক্ষণ আমি শুনতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু আল্লাহর নবী আল্লাহর তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ বিহাম। একটা পর্যায়ে আমি নিজে বিরক্ত হয়ে যেতাম, যাহারে আমার ডাকে না কেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে যেতাম, আল্লাহর নবী বিশ্ব নবী কেন আমারে ডাকে না? আল্লাহর নবী কি নতুন করে কোনো কাজের অর্ডার আমাকে দিতে পারে না? আমাকে দিয়ে কি কোনো খেদমত নিতে পারে না? আমি অস্থির হয়ে যেতাম। আল্লাহর নবী বিশ্ব নবী প্রায় সময় দেখতে আসতেন, এসে দেখতেন ছোট্ট রবিয়া কাজের তালাশ করতে করতে নবীজির দরজার সামনে ঘুমায় পড়েছে। নবীজির খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কোনো দিনের জন্য শাসন করতে গিয়ে বকাঝকা করে নাই, মুস্কে একটা হাসি দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শিক্ষা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা। এত পরিমাণ আদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মা বাপ যখন খবর পেয়েছে নেওয়ার জন্য চলে আসছে। ধনী মানুষের সন্তান, আল্লাহর নবীর ঘরের মধ্যে অনেক সময় খাবার ছিল না, অনেক সময় খাবারের কষ্ট হয়েছে। ভালোবাসা নবীর এতটা হৃদয় জয় করে ফেলেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা বাবা এসে যখন বলল আমাদের সন্তানকে দিয়ে দেন, আল্লাহর হাবিব বললেন যায়েদ যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। মা বাপ বড় খুশি হয়ে গেছে, সন্তান তো মা বাপের কাছে যাবে। সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারেসা বলে উঠল, আমি অন্য কোথাও যাব না, আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে আছি। জীবনের যতটুকুন বাঁচবো বিশ্ব নবীর সঙ্গে থাকবো। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন নবীজি কেমন মহব্বত করতেন। যায়েদ বিন হারেসাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা প্রান্তে সেনাপতি বানায় দিলেন। যায়েদ বিন হারেসা যাওয়ার সময় বারবার আল্লাহর নবীর দিকে ঘুরে ফিরে আসেন আর মনে মনে চিন্তা করেন আমার পরে তো আরো একজন সেনাপতির কথা ঘোষণা করছে। তার মানে
জীবনের জন্য আর কোনোদিন নবীজিকে দেখতে পারবো না। এই সফর জীবনের শেষ সফর হয়ে যাবে। আমার পরে যেহেতু সেনাপতির নাম ঘোষণা হয়ে গেছে, বারবার ঘুরে আসে, নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী কপালের ভিতরে চুমু দিয়ে দিলেন, যায়েদ যাও যাও। যায়েদ বিন হারেসা দেরি করার দরকার নাই। যায়েদ বিন হারেসা ঘুরে ফিরে আবার চলে আসেন, খানিকটা গিয়ে আবার চলে আসেন, বারবার নবীজির দিকে তাকায় থাকেন। এবারের যাওয়া মনে হয় শেষ যাওয়া। আমার পরে যেহেতু সেনাপতি নিযুক্ত আছে, তার মানে এই পতাকা আমার হাত থেকে যখন বুলন্টিত হতে নেবে, আমি শহীদ হয়ে গেলে যখন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার ভাই আরেকজন হাতে নিয়ে নিবে। যায়েদ বিন হারেসার বুঝতে আর বাকি নেই, শুধু নবীজির মহাব্বতে অশ্রু সিক্ত হলেন, বারবার কেঁদে কেঁদে নবীজির দিকে তাকালেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসার ছেলেকেও এত মহাব্বত করতেন। ছেলের নাম ছিল উসামা। উসামার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ। আমার কয়েকজন বলল, হুজুর এরা তো মোবাইল চালায়। আমি বললাম, চালাক না, অসুবিধা কি? মোবাইল চালাক, অন্তত প্রথমে ইতিকাফে বসে হালকা পাতলা মোবাইল চালাইছে, চালাক না। আপনি প্রথমেই বাধা দেওয়া দরকার নেই। এই বছর যুবকরা আমার বলছে, হুজুর 10 দিনের জন্য মোবাইল একেবারে বাসায় রেখে আসছি। এমন কোন রাত নাই যে পুরা রাত জেগে তাহাজ্জুদ পড়ি নেই। সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে যত বেশি পারেন উৎসাহ দিবেন। সমাজ বিনির্মাণের অংশ তারা, এবং রসুলের হাদিসের একটা অংশ। আমাদের সমাজে দেখা যায় যুবকরা অনেক সময় মুরব্বীদেরকে সম্মান করতে জানে না, অথচ মুরব্বীদেরকে সম্মান করা এত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে নাই যেই লোকটা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। তাহলে মুরব্বীদের সম্মান দরকার আছে না নাই? এজন্য মুরব্বীদেরকে দেখলে আপনারা সম্মান করুন। তবে রসুল কখনো সালাম পাওয়ার জন্য অপেক্ষায় থাকতেন না, আগেই তিনি সালাম দিতেন। কিন্তু আমরা যুবকরা চেষ্টা করবো মুরব্বীদেরকে আগে সালাম দেওয়ার জন্যে, আর মুরব্বীরা চেষ্টা করবে না আমি বরং যুবকদেরকে আগে সালাম দিব। দুয়ের মধ্যে যখন এই প্রতিযোগিতা থাকবে, তখন আর আমাদের মধ্যে রেষারেষি থাকবে। যুবক মুরব্বীদের ভিতরে একটা ভালোবাসা তৈরি হবে। সাহাবাই কেরামের মধ্যে ছোট ছোট সাহাবাই কেরামদেরকে নবীজি অনেক সময় আলোচনায় বসতেন, একসাথে আলোচনা করতেন এবং জিজ্ঞাসা করতেন। দেখা যেত ছোট্ট ছোট্ট এই সাহাবিদের মুখ থেকে সঠিক উত্তরটা চলে আসতো। যুবকরা মেধাবী হয়, সঠিক উত্তরটা চলে আসতো। নবীজি খুব খুশি হতেন, অ্যাপ্রিসিয়েট করতেন যে মাশাআল্লাহ তোমার উত্তর তো ঠিক হয়েছে। সাহাবাই কেরাম অবাক হয়ে যেতেন। এই জন্য যতজন আমরা বসছি আজকে, মুরব্বীদেরকে আমরা সম্মানসূচক শব্দে আগে সালাম বিনিময় করব, স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করব। এই সবগুলো সওয়াবের কাজ। নামাজ পড়া যেমন সওয়াব, রোজা রাখা যেমন সওয়াব, হজ করা যেমন সওয়াব, যাকাত দেওয়া যেমন সওয়াব, দান করা যেমন সওয়াব। আমাদের সমাজে আমরা মানুষের খোঁজ খবর নিতে চাই না। খোঁজ খবর নেওয়া কেমন সওয়াব। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। তোমাদের কেউ যখন খোঁজ খবর নেবে, আরেক ভাইয়ের একটু মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে, খুব বেশি কিছু লাগে না। একজন গরিব মানুষের, দরিদ্র মানুষের প্রত্যাশা অনেক হয় না। আবার কিছু মানুষ আছে এমন, কবরের মাটি ছাড়া তাদের মন ভরানো যায় না। তবে আপনি অল্প কিছু টাকা দিয়েও অনেক সময় মানুষের মন খুশি করতে পারেন, একটু হাসি মুখে কথা বলে। একজন রিক্সা চালক আপনাকে কষ্ট করে টেনে নিয়ে আসছে, আপনি তাকে যাওয়ার সময় 10টা টাকা দিয়ে আপনি নসিহত করে দিলেন যে ভাই অনেক তো কষ্ট করেন, আপনি একটু নামাজটা ঠিক মতো পড়বেন, আল্লাহরে ঠিক মতো ডাকবেন। দুনিয়ার এই জীবনটা বড় ক্ষণিকের, অল্প সময়ের জীবন। আপনি নসিহতটুকুন করলেন 10টা টাকা দিয়ে, নসিহতটা শোনাই দিলেন। হতে পারে ওই দিনের নসিহত তার জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। সে নিজেও চিন্তা করলে আসলে তো তাই। যাওয়ার পথে আপনার জন্য দোয়া করতে করতে গেল। নবীজি বলছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে এই যে আরেকজনের মনে একটু খুশি ঢুকায় দিলেন, একটু আনন্দ প্রবেশ করায় দিলেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে আপনার কাজটা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা
রোগী দেখা কেমন সওয়াব? 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। জানাজার নামাজে অংশগ্রহণ কেমন সওয়াব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু যদি জানাজার নামাজটা আপনি পড়েন, আর কিছু করেন নেই, 4 তাকবীরে জানাজার নামাজটা শুধু আপনি পড়লেন, আল্লাহর হাবিব বলেন উহুদ পাহাড়ের মতো বিরাট এক পাহাড় সমান সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। দেখেন অল্পের ভিতরে কম না বেশি। এরপরে যদি আপনি ধরেন মুগদা কবরস্থানে ওনাকে শায়িত করা হবে, এই পর্যন্ত যাওয়ার আপনার সুযোগ আছে, কিন্তু অনেক দূরে হলে তো আসলে অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আপনি অন্তত চেষ্টা করলেন। আল্লাহর হাবিব বলেন মাসালুল জাবালাইনিল আযীমাইন, বড় বড় 2টা পাহাড়, উহুদ পাহাড়ের সমান বড় বড় 2টা পাহাড়, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, শুধু জানাজার নামাজ একটু অ্যাটেন্ড করলেন, কত বড় সওয়াব। একজন ভাইকে আপনি মুস্কে হাসি দিয়ে কথা বললেন, এটা সদকা হয়ে যাবে। দান করলে যেমন আল্লাহ খুশি হন, ঠিক তেমনি একজন ভাইকে মুস্কে হাসি দিয়ে কথা বললে সম পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা উঠাই দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে সওয়াবের কাজের মধ্যে অন্যতম সওয়াবের কাজ আর সুলহ। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, আপনি এসে বলবেন মার, এটা 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, আপনার কাজ কি? আপনি এসে বলবেন ভাই আল্লাহর রাস্তায় মাফ করেন, সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়েন, ভাই মাথা ঠান্ডা করেন, আরে ভাই আর মারামারি করেন না। আপনি হাতে ধরে বুঝায় শোনায় ঝগড়াটা মিটায় দিলেন, এটা সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকলে আমাদের সমাজে দেখা যায় বাহিরের সবার সঙ্গে ভালো, বিশাল বুজুর্গ মানুষ, ঘরের ভিতর যাওয়ার পরে ওনার মাথায় যে কি উঠে, সব রাগ ঘরে গিয়ে শুরু। অধিকাংশ বাসায় সন্তান মানুষ হয় না, বাবার এই অমূলক আচরণ এত বেশি কষ্ট দিয়ে ফেলে। সব সময় বাবা বাসায় গিয়ে চিল্লাচিল্লি চেঁচামেচি, সন্তান এটার একটা সময় নিতে পারে না। সন্তানের যখন একটা সময় শক্তি হয় তখন বাবার মুখের উপর কথা বলে, এটা সম্পূর্ণ হারাম, বাপের মুখের উপরে কথা বলা যাবে না, কিন্তু বাপ সন্তানের অধিকারটুকুন দিতে পারে না। এই জন্য আপনি যখন ঘরের ভিতরে যাবেন আগে নিজে সালাম দিবেন, সন্তানটাকে সালাম দিয়ে কাছে ডাকবেন, স্ত্রীকে সালাম দিবেন, নিজের মেয়েকে সালাম দিবেন, সন্তানদেরকে আদর করে সম্বোধন করে ডাকবেন। নসিহত প্রায় সময় আপনি করবেন একাকিনী, নসিহত সবার সামনে না, মেহমান আসছে সবার সামনে শুরু করলেন, আল্লাহ এরম পোলাবান আল্লাহ দিছে, না দিলেও তো পারতো। তো পোলাবান চিন্তা করবে যে আল্লাহ এই জায়গায় তুমি আমার পাঠাইলেই বা কেন? এই জন্য খবরদার, মানুষের সামনে সন্তানকে লজ্জিত করা এটা ভালো চরিত্রবান বাবার কাজ নয়। নেককার বাবার কাজ হচ্ছে সন্তানের জন্য গোপনে গোপনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। সন্তানটা আপনার কথা শুনছে না, আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ আমার জীবনের কোন নুকসানিয়াতের কারণে আমার সন্তানটা এমন বিপদগামী হয়ে গেল, আল্লাহ আপনি মেহেরবানি করেন। আপনি দেখবেন আপনি বাপ হয়ে গোপনে গোপনে কাঁদতেছেন, ওই সন্তান একদিন না একদিন হঠাৎ দেখে ফেলছে যে তার বাপ তার জন্য দোয়ায় বসে বসে কাঁদতেছে। সন্তানের মনটা এত পাথর হতে পারে না। আপনি দেখবেন সন্তানের দিল পরিবর্তন হয়ে গেছে, সন্তান দিনের পথে চলে আসছে। জোরে বলেন আল্লাহ। এই জন্য নসিহত করবেন ছোটবেলা থেকে, আদর করে ছোটবেলা থেকে নসিহত করবেন। পোশাক পরিচ্ছেদ পরানোর ক্ষেত্রে এরকম করেন না, আইসেই দাম বলেন, যেটা কত দিয়ে আনছি জানো বাপ, এটা বসুন্ধরা থেকে আনছি, এটা অমুক জায়গা থেকে আনছি, 7,000 টাকা নিচ্ছি। এই ছেলের ভিতরে ছোটবেলা থেকে তার ভিতরে ঢুকে গেছে আমি 7,000 টাকা দামের জামা পরি। খবরদার, এই কাজ করা যাবে না। সন্তানদেরকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু জীবনযাপন শেখান। আপনার অনেক টাকা আছে তারপরেও বুঝান যে বাপ আমরা কিন্তু কষ্ট করেই বড় হয়েছি, আজকের এই জায়গায় কষ্ট করে আমি আসছি, আমাদের এই জায়গাতে আজকে আমি বসে কথা বলতেছি। আল্লাহ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কথা বলা, সারা বাংলাদেশ ব্যাপী চষে বেড়ানোর তৌফিক দিয়েছেন। আমরা কিন্তু একেবারে খুব বিলাসিতা করে এই জায়গায় আসিনি, কষ্ট করি আমরা এই জায়গায় বসছি। সন্তানদেরকে এই বিষয়গুলো ছোটবেলা থেকে বলা, চাইলেই একটা চাইছে আপনি 10টা কিনে দিচ্ছেন, এই সন্তানকে আপনি ধরে রাখতে পারবেন। ছোটবেলা থেকে এই জন্য তার চাহিদাটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। কোনো কিছু চাইলেই আপনি দিয়ে দিবেন এমন বাপ হওয়া যাবে না। আগে চিন্তা করবেন দিলে কি হবে, না দিলে কি হবে।
চিন্তা করে এরপরে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধ্যমতো পরিবারের চাহিদা পূরণের চেষ্টা করতেন, কিন্তু পরিবারকে কখনো কষ্টে রাখতেন না। স্ত্রীদের চোখে পানি আসলে নিজ হাত দিয়ে চোখের পানিটা মুছে দিতেন। গল্প করার জন্য স্ত্রীদেরকে নিয়ে কসওয়া আদবা নামক ওনার যে উটগুলো ছিল, সেই উটে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতেন স্ত্রীদেরকে নিয়ে। একত্রে কথা বলতে বলতে যেতেন, কথা বলতে বলতে আসতেন, জায়গায় জায়গায় থামাতেন এবং দেখাইতেন যে এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, এটা অমুক পাহাড়, এটা অমুক পাহাড়, এটা অমুক পাহাড়। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা উহুদ পাহাড়, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমি নবী সহ তোমাদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহাব্বতের জায়গাগুলো আমাদের পরিশুদ্ধ করা দরকার, পরিষ্কার করা দরকার। নৌজওয়ান যুবক যারা, যুবকদের প্রতি আমাদের উদারতা আহ্বান। বর্তমান পৃথিবী যুবকদের দিকে তাকিয়ে আছে, যারা জেন জি জেনারেশন জেড, যারা সামনে এদের আলফা সহ আরো অনেক কিছু আসতেছে, এই যুবকরা আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ তারা বারবার স্লোগান দিয়ে বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় আর ইনসাফ চাই, ন্যায় আর ইনসাফ। পৃথিবীর কোনো গ্রন্থ সহ, পৃথিবীর কোনো লিখনি, কোনো ব্যক্তি, কোনো আদর্শ এই পৃথিবীতে কোনো একটা মুহূর্তের জন্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে, কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলে? তো যুবকরা তো দাবি জানাইছে, এখন আমরা যদি অন্তত মিম্বার থেকে বলতে না পারি, এই যুবকদের দাবি পূরণে যদি তাদের পাশে থাকতে না পারি, আমরা এই যুবকদেরকে হারিয়ে ফেলব। এই জন্য যুবকরা যে দাবি জানিয়েছে, তারা জাস্টিস চায়, তারা ইনসাফ চায়, আদালত প্রতিষ্ঠা করতে চায়। এই যুবকদেরকে ইসলাম বোঝানো দরকার। আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সেখানে প্রায় অনেক বছর পরে, বলতে গেলে প্রায় 18-20 বছর পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে সুন্দর একটা আলোচনা হয়েছে। আমি গিয়ে অবাক হয়ে গেছি, যারা মেডিকেলে পড়ে, একটা ছেলের মাথার ভিতরে উদ্ভট কোনো চুলের কাটিং নেই। একতারা দুতারা সেতারা মার্কা কাটিং, ডাইনে আছে বায়ে নাই, বায়ে আছে ডাইনে নাই, পিছনে আছে তো সামনে নাই, এইরকম একখান চুলের কাটিং আমি পুরো ওই প্রোগ্রামের ভিতরে এরকম একটা ছেলের দেখিনি। অধিকাংশ ছেলেদেরকে আমি পেয়েছি যাদের চেহারার ভিতরে নামাজের চিহ্ন দৃশ্যমান, কপালের মধ্যে নামাজের চিহ্নগুলা দৃশ্যমান, ঝকঝক করতেছে। অধিকাংশ ছেলেদেরকে পেয়েছি একেবারে সুন্দর দাড়ি তারা ছেড়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যারা অধিকতর মেধাবী, যারা সায়েন্সের স্টুডেন্ট হয়, মেডিকেলে পড়ে, এরা নাস্তিক হয় না, এরা আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী একদল যুবক হিসাবে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নেয়, ঠিক কিনা বলে? আমি অবাক হয়েছি তাদেরকে দেখি। তাদের মধ্যে যেই ছেলেটা উপস্থাপনায় ছিল, সে উপস্থাপনায় এত সুন্দরভাবে গোছালো আরবি দিয়ে উপস্থাপনা করেছে শুরুতে। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, তো মাদ্রাসার ছেলেদের মতো। এরপরে যখন আরেকজন, সেই ছেলে যখন কোরআন তেলাওয়াত করছে, সে হাফেজে কোরআন, আমার দিল ভরে গেছে যে সুবহানাল্লাহ, এই যুবকদেরকেই তো আমাদের সময় দেওয়া দরকার। তা আমার সামনে যত যুবক এখন বসা আছেন, মুরব্বীরা বসা আছেন, সবাইকে বলার উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে আপনার ঘরটা। এই ঘর থেকে যদি ছোটবেলায় আপনি শিক্ষা দেন, দেখবেন এই শিক্ষার প্রভাবটা অনেক বেশি। এই জন্য ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দেন। আপনি বাপ হিসেবে সবচেয়ে বড় আইডল, ছোটদের কাছে সবচেয়ে বড় আইডল হচ্ছে তার বাপ। আপনি ঘরে বসে যদি মিথ্যা বলেন, ঘরে বসে যদি আপনি ওই ধোঁয়াযুক্ত ললিপপ সন্তানের সামনে খান, বুঝেন মানে কি? আপনি সন্তানের সামনে ধোঁয়াযুক্ত ললিপপ খেলেন, সন্তানের যখন ললিপপ খাওয়ার বয়স তখন আপনিও ললিপপ খেলেন, তবে আপনারটা ধোঁয়াযুক্ত, তারটায় ধোঁয়া নাই। তো এই সন্তান কয়দিন পরেই চিন্তা করবে, আব্বা যে ললিপপ খায়, গোপনে হলেও একদিন আব্বার কাছ থেকে নিয়ে খেয়ে দেখতে হবে এই ললিপপটা কেমন। যখন এরকম অভ্যাস হবে, আপনার তো ওই দিন কান্না ছাড়ার উপায় নেই। যেদিন দেখবেন সিগারেট রাখছিলেন 6টা, এখন আছে 5টা, কিরে একটা গেল কই, তখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ, এটা তো আমার ছেলে ছাড়া সম্ভব না। অনেক বাপ ওই সময় গিয়ে সিগারেট ছাড়ে যে সময় দেখছে একই সাথে বাপও ঢুকছে দোকানে, ছেলেও ঢুকছে, ছেলেও কইছে সিগারেট দেন, বাপেও কইছে সিগারেট দেন। দুইজনে তাকায় দেখে একজন বাপ আর আরেকজন ছেলে। বাপ সেদিন তওবা করে ফেলছে, নাউজুবিল্লাহ, আর সিগারেটের দিকে হাত বাড়ানো যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর দুঃখ আর দুখান, এই ধোঁয়া হচ্ছে জাহান্নামের খাবার।
এই খাবারের দিকে আর হাত বাড়ায় না। আজকে থেকে অভ্যাস চেঞ্জ করেন। কেমনে চেঞ্জ করবেন? অন্তত কিছু খেয়েটে যে কোনো একটা কিছু মুখে রাখলে ভালো লাগে এরকম রাখেন। চকলেট খান, চুইংগাম অন্তত প্রথমে আস্তে আস্তে খান, আস্তে আস্তে ছেড়ে দেন। এখন তো সিগারেট বের হয়েছে, বাপে ধরতেই পারবে না। এবার আমি নিজেই বিমানের মধ্যে উঠছি, দেখি চুপ করে এরকম হাতের মধ্যে। আমি ভাবলাম যে সুবহানাল্লাহ, আরাবিয়ান মানুষ, একটু পরে পরে সে ধ্যানমগ্ন হয় কেন? পরে দেখি না, তার ধ্যান তো অন্যরকম। সে হঠাৎ চুপ হয়ে যায়, কথা বলতেছে বলতেছে চুপ। দেখি হাতের ভিতরে ছোট্ট একটা ডিভাইস, তো সে সেটা থেকে কি নিছে, এরপরে আর কথা নাই, অনেকক্ষণ চুপ, আস্তে আস্তে ছাড়তেছে। ডিটেক্টর দিয়ে যেন ওইটাকে আইডেন্টিফাই করা না যায় যে সে একটা ইলেকট্রিক সিগারেট খাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুমি করো কি? বলতেছে আমার হাতে সেগায়ের আদি, এটা সাধারণ একটা সিগারেট, এটা রিচার্জেবল, চার্জ করলেই হয়। তা আমি ওই দিন সর্বপ্রথম দেখলাম যে সিগারেটটাও আবার রিচার্জেবল হতে পারে। তো চিন্তা করেন মুসলমান, কোথায় চার্জ দিচ্ছেন আপনি, কোথায় চার্জ আপনি ব্যয় করতেছেন? চিন্তা করেন। আল্লাহর হস্তে এখানে যারা বসছেন, আগুনের দিকে যায় না, জাহান্নামীদেরকে ধোঁয়া খাওয়ানো হবে, আগুন খাওয়ানো হবে। এই আগুনটা দুনিয়ার মধ্যে খায়েন না, আস্তে আস্তে ছেড়ে দেন, অভ্যাস ছেড়ে দেন, আল্লাহর দিকে তাকায় ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, আমাকে আপনাদের সবাইকে রব্বে কারীম আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। যারা আমরা সুন্নাহ পড়ি নেই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।